স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কামিকা একাদশীর যে ব্রতকথা, অর্থাৎ এই একাদশী করলে ফল কি, এই একাদশী কেন করে সবাই, কেন করবে, এই একাদশী করে কাকে সন্তুষ্ট করা হয় এবং এই একাদশীর নাম কি, আমি আজকে সেই কথাগুলোই বলছি। আসলে একাদশী ব্রত, সমস্ত ব্রতর মধ্যে একাদশী ব্রত হলো ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় ব্রত। যে একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণু তার উপর সন্তুষ্ট এবং প্রসন্ন থাকে। ভগবান বিষ্ণুরকে সন্তুষ্ট করার জন্য, তাকে প্রসন্ন করার জন্যই একাদশী ব্রত। আর সমস্ত একাদশী ব্রত মধ্যে এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী হয়, সেই একাদশীর মাহাত্ম্য অনেক। এই একাদশী করলে অনেক কিছু ফল পাওয়া যায়। একবার ওই মহামুনি ব্রহ্মাকে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কথা জিজ্ঞাসা করে ব্রহ্মাকে, যে এই একাদশীর নাম কি, এই একাদশী করলে কি ফল পাওয়া যায়, কাকে প্রসন্ন করা যায় এই একাদশী করে। তাই ব্রহ্মা মহামুনিকে বলে যে এই একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, যেটা আজকে চলছে এই একাদশী, এই একাদশী ব্রত যদি কেউ পালন করে, সেই একাদশী ব্রত পালন করলে অনেক ফল পাওয়া যায়। এবং এই একাদশীর নাম ব্রহ্মা মহামুনিকে বলে, এই একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশী করলে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য এই একাদশী ব্রত পালন করা হয়। আর এই একাদশীর অনেক ফল। এই একাদশীর দিন তুলসীর খুব বড় মাহাত্ম্য আছে। এই কামিকা একাদশীর দিন, এই কামিকা একাদশীর দিন যদি তুলসী গাছকে কেউ জল দেয় বা তাকে ঘিয়ের প্রদীপ দেওয়া হয়, জ্বালানো হয় তুলসী গাছে, এবং শুধুমাত্র এই কামিকা একাদশীর দিন তুলসী গাছকে যদি কেউ চোখে দর্শন করে, তাহলেই তার অনেক পাপ নষ্ট হয়ে যায়, তাহলেই তার পাপ নষ্ট হয়ে যায়। আর যদি এই তুলসী, এই কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর চরণে তুলসী দল, তুলসী পত্র তার চরণে দেওয়া হয়, এবং তাহলে ভগবান বিষ্ণুকে একটু তুলসী দান করলে এই একাদশীর দিন, কামিকা একাদশীর দিন, তাহলে তার অনেক মেদিনী এবং সোনা এবং গোমাতা দান করলে যে ফল পাওয়া যায় দানের, সেই ফল তার হয়। তার সেই ফল গরু দান করলে যে ফল পাওয়া যায়, সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এবং মেদিনী অর্থাৎ ভূমি দান করলে যে ফল, সেই ফল এই একাদশী ব্রত পালন করলে, এবং ভগবান বিষ্ণুর চরণে যদি একাদশীর দিন একটা তুলসী পাতা বা তুলসী দল বা মঞ্জুরি ভগবান বিষ্ণুর চরণে দেওয়া হয়, তাহলে তার এই ফল সে লাভ করে। আর এই একাদশীর দিন তুলসী গাছে যদি কেউ ঘিয়ের প্রদীপ দেয়, তাকে প্রদক্ষিণ করে, তাহলে তার সমস্ত বাধা কেটে যায়, সমস্ত বাধা কেটে যায়, এবং তার দরিদ্রতা কেটে ধন বৃদ্ধি পায়, তারপর বৈভব, ধন, সুখ, সমৃদ্ধি সব কিছু তার বাড়ে। এই একাদশী করলে এই ফল পাওয়া যায়।
এই একাদশী ব্রতেও যদি নিয়মিতভাবে নিয়ম করে পালন করা যায়, ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করা যায়, তাহলে এই জন্ম কেন, আগে জন্মান্তরের অনেক পাপ আমাদের নষ্ট হয়ে যায়। এই একাদশী অনেক বড় মাহাত্ম্য। এই একাদশী দিন এই তুলসীর বড় মাহাত্ম্য, এবং তুলসীকে সেদিন যদি ভক্তিভাবে তাকে করা যায়, তার উপরে ভক্তি শ্রদ্ধা দিয়ে এবং তারই তুলসী দল ভগবান বিষ্ণুর চরণে দিলে জন্মান্তরের পাপ নষ্ট হয়ে সে সুখ ভোগ করে। কোনো দিন তার যমকে দর্শন করতে হয় না, সে সর্ব কাজ করে সব পাপ নষ্ট হয়ে সে বৈকুণ্ঠ ধাম লাভ করে। তারপর এই একাদশীর কথা ব্রহ্মা যখন মহামণিকে এই কথা বলে, ঠিক সেই প্রশ্নই একবার ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির তিনি করেছিলেন, যে কামিকা একাদশী ব্রত পালন করলে কি হয় কেশব, কি ফল পাওয়া যায়? তখন ভগবান বিষ্ণু বলেছিল যে ব্রহ্মা যেভাবে মহামুনিকে বলেছে, আমি ঠিক তোমাকে সেটাই বললাম, বলে ভগবান বিষ্ণু এই কথাগুলো বলেন যুধিষ্ঠিরকে। এবং তারপরে ব্রহ্ম পুরাণে একটা আছে, এই একাদশীর সম্বন্ধে একটা কথা আছে, যে এই তুলসী গাছ ছিলেন, একবার তিনি জন্ম নিয়ে এই তুলসী গাছ, তিনি তো আগে তুলসী গাছ ছিলেন না, তিনি অভিশাপে গাছ হয়েছেন। কিন্তু তুলসী আগে ধর্মধ্বজ রাজার পুত্রী ছিলেন, কন্যা ছিলেন। তাই তুলসী তিনি কন্যা ছিলেন, তিনি কি করে গাছ হলেন? আমি আজকে সেই কাহিনীটিও বলছি, যে তুলসী তো তিনি অভিশাপে গাছ হয়েছিলেন। তাই কি করে তিনি অভিশাপ পেয়েছিলেন সেই কাহিনী বলছি, যেটা যে তুলসী তিনি কিন্তু গাছ ছিলেন না, তিনি ধর্মধ্বজ রাজার কন্যা ছিলেন। কিন্তু ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য তিনি একবার তীর্থ ঘুরতে বেরোয়, তীর্থ ভ্রমণ করছিলেন। তাই তিনি যেতে যেতে গঙ্গার তীরে আসেন। গঙ্গার তীরে দেখেন যে সিদ্ধিদাতা গণেশ, সেই গণেশ বিষ্ণুর ধ্যান করছেন, পরনে পীতাম্বর, গলায় মালা। গণেশ দেখতে তো খুবই সুন্দর, তাই সেইভাবে তিনি ধ্যানে বসছেন। কিন্তু গণেশকে সে গঙ্গার পাড়ে দেখেই সে গণেশের প্রতি আকৃষ্ট হয়ে যায়, গণেশকে দেখে তার ভালো লাগে। কিন্তু গণেশ যখন তার দিকে মুখ ঘুরিয়ে বলে, কে তুমি, তখন গণেশের সুর দেখে সে আবার হেসে ফেলে, পরিহাস করে। তখন গণেশ বলে, কে তুমি? আর তুমি জানো না যে কেউ যদি ধ্যান করে, কেউ যদি তপস্যা করতে বসে, তার তপস্যা ধ্যান ভাঙালে যে পাপ হয়, সে কথা কি তুমি জানো না? বলে যে না, আমি তোমাকে দেখে আমি আকৃষ্ট হয়েছি, মোহিত হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। গণেশ বলে যে আমি বিয়ে করব না, আমার বিয়ে করার মতন কোনো ইচ্ছাই নেই, কারণ বিয়ে করলেই অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। বিয়ে মানেই একটা জালের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা, আর সেই জাল থেকে মধ্যে অনেক দুঃখ কষ্ট নানা রকম বিষয় নিয়ে ওই কাটাতে হয়। তাই আমি বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই। এই কথা শোনার পর তখন ধর্মধ্বজ যে কন্যা, সে তখন বলে, কি
বিয়ে তোমার হবেই, এই কথা বলে। গণেশ খুব রেগে যায়। গণেশ বলে যে তুমি আমার প্রতি আকৃষ্ট হয়েছ, তাই আমার থেকে তোমার মন অন্য কোনো পুরুষকে তুমি খুঁজে নাও এবং তুমি তাকে বিয়ে করো। দেখো, আমি বিয়ে করব না। এই কথা যখন বলে তখন কি করে, গণেশ এই কথা বলার পর তখন ওই কন্যা রাগ হয়ে গণেশকে বলে বিয়ে তোমার হবেই। গণেশ তখন রাগ হয়ে যায়, কি ভালো কথা বলছি যে আমার উপর আকৃষ্ট না হয়ে তুমি অন্য পুরুষ খুঁজে নিয়ে তুমি বিয়ে করো, আমি বিয়ে করার আমার ইচ্ছে নেই, আর তুমি বলছো বিয়ে তোমার হবেই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই জন্মে এক রাক্ষসের সঙ্গে বিয়ে হবে, আর তারপরে এই জন্ম শেষ হয়ে তুমি একটা গাছ হয়ে তোমার জন্মাতে হবে। গণেশ অভিশাপ দিয়ে দেয়। গণেশ যখন এই অভিশাপ দেয় তখন ওই ধর্মধ্বজের যে রাজকন্যা সে তখন গণেশকে অনেক কাগতি মিনতি করে যে আপনি সাপ ফিরিয়ে নিন, তুমি আমাকে এত বড় সাপ দিও না যে আমি একটা রাক্ষসের সঙ্গে আমার বিয়ে হবে, তারপরে এই জন্মের পর আমি একটা গাছ হয়ে জন্মাবো। তখন তার এই কাগতি মিনতি এত কিছু গণেশকে বলার পর তখন গণেশ তার প্রতি একটু করুণা হয়ে গণেশ তখন বলে যে ঠিক আছে, রাক্ষসের সঙ্গে তো তোমার বিয়ে হবেই, এটা আমি কোনো কিছু করতে পারবো না, কিন্তু এর পরের জন্মে যখন তুমি গাছ হয়ে জন্মাবে সেই গাছ ভগবান বিষ্ণুর খুব প্রিয় হবে। সমস্ত গাছের মধ্যে তোমাকে সবাই ভক্তি এবং তোমার প্রতি সবার শ্রদ্ধা থাকবে। তোমাকে তোমার এই যে গাছ হয়ে থাকবে সেই গাছের সব গাছের থেকে তোমার আদর, তোমার যত্ন, সবাই তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা করবে, আর ভগবান বিষ্ণুর খুব প্রিয় তুমি হবে। ভগবান বিষ্ণুর এই তোমার গাছের যে পাতা, মঞ্জুরি, সব কিছু ভগবান বিষ্ণুর কাজে লাগবে, তার পুজোতে, তার সব কিছুতে তোমাকে দরকার হবে, আমি তোমাকে এটা বললাম। তারপর কি হয়, ওই ধর্মধ্বজ যে রাজকন্যা, তার কন্যা, সেই কন্যার বিয়ে হয় শঙ্খচূড় এক রাক্ষসের সঙ্গে, এবং তারপরে সেই জন্ম ত্যাগ করে তিনি তুলসী গাছ হয়ে জন্মায়, এবং সেই তুলসী গাছ হয়ে তিনি জন্মায়, এবং ভগবান বিষ্ণুর পুজোতে কোনো বৈষ্ণবের ওই তুলসী মালা সব কিছুতে, বিষ্ণুর সমস্ত কিছুতেই তুলসী ছাড়া বিষ্ণুর কোনো কিছু হয় না, আর ভগবান বিষ্ণুর অত্যাধিক প্রিয়ই হলো তুলসী। একটা তুলসী দিলেই ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হয়ে যায়, এবং ভগবান বিষ্ণুর চরণে একটা তুলসী দেওয়া মানে অনেক মেদিনী এবং গোদান করার মতো পুণ্য তার লাভ হয়ে যায়। এইভাবে মানে তুলসী তিনি গাছ হয়ে জন্মেছিলেন। এবার আমি আর একটা ছোট্ট একটা কাহিনী বলছি, যে আসলে ভক্তি, কেউ প্রশ্ন করে যে এই এখন তো অত সময় নেই, তাহলে সাধারণভাবে আমরা কিভাবে ভক্তি করতে পারি, ভগবানের নাম নিব, সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের জীবন যায়, কারণ আমরা কলিকালের জীব, কলির জীবের ব্যস্ততার জীবন, তাদের সময় থাকবে না হাতে ভগবানের নাম জপ করার জন্য। সেই জন্যই মহাপ্রভু এই মহামন্ত্র এই কলির জীবের জন্য তিনি তার মধ্যে কোনো নিয়ম রাখেনি। শুতে, বসতে, খেতে, স্নান করে না করে যে কোনো অবস্থায় মহামন্ত্র উচ্চারণ করলে কোনো দোষ নেই। যে আমি স্নান না করে মহামন্ত্র উচ্চারণ করলাম তার জন্য আমার দোষ হবে না। স্নান করে মহামন্ত্র উচ্চারণ করলেও যে পুণ্য, স্নান না করেও মহামন্ত্র উচ্চারণ করলেও একই পুণ্য, এর মধ্যে কোনো পার্থক্য নেই।
তাই এই মহামন্ত্র, সরল মন্ত্র আমাদের জন্য মহাপ্রভু দিয়ে গেছেন। কিন্তু তবুও আমরা বলি যে ভক্তি কথার অর্থাৎ হলো ভগবানের সঙ্গে জুড়ে যে থাকে সেটাই হলো ভক্তি। তা আমাদের সময় কই ভগবানের সঙ্গে জুড়ে থাকা? তা আমরা তো কলির জীব, সবাই ব্যস্ততার মধ্যে দিয়েই জীবন মানে চলে যাচ্ছে। তো এই ভগবানের জন্য যে স্নান করে ১ ঘন্টা, হয়তো কারো অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাকে যদি বলা যায় স্নান করে ১ ঘন্টা ভগবানের নাম জপ করতে, সে করতেই পারবে না। কারণ তার অফিসে যাওয়ার টাইম হয়ে যায়, কারো স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়। তাহলে কি করে করবে? তাহলে কি ভক্তি করবে না? কিন্তু ভক্তি তো আমাদের উদ্ধারের পথ। ভক্তি তো আমাদের করতেই হবে। আমরা তার মধ্যে কলির জীব। আমাদের তো প্রত্যেকটা পদক্ষেপেই আমাদের কোনো দোষ ত্রুটি হয়েই যায়, জেনে না জেনে। তাই নাম আমরা কি করে করব? তাই ভক্তি করতে গেলে যে একেবারে স্নান করে আসন পেতে বসে খালি ভগবানের নাম উচ্চারণ করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে, তা কিন্তু না। ভগবানের সঙ্গে জুড়ে থাকতে গেলে আমরা যখন আমাদের পরিবারের সঙ্গে আমরা যখন জুড়ে থাকি, যেমন আমার সন্তানের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে আমরা যে জুড়ে আছি, তার জন্য কি আছে, আমাদেরকে আলাদা করে সময় বের করে বসে তার জন্য চিন্তা করতে হয় যে আমার সন্তানের চিন্তা করছি, সে স্কুলে গেছে, খেয়েছে নাকি, সময় মতো খেলো নাকি, ঠিক মতো বাস আসলো নাকি। এটার জন্য কি আমার একদম স্নান করে আসন পেতে বসে চিন্তা করতে হয়? আমরা ব্যস্ততার মধ্যেই ঠিক আমাদের প্রিয়জনের চিন্তা করে নিতে পারি। ঠিক তেমনভাবেই ভগবানের নাম আমরা ব্যস্ততার মধ্যেই তার নামও আমরা উচ্চারণ করতে পারি, মনে মনে বলতে পারি, তার নামও আমরা নিতে পারি। কেমন করে? আমরা সারাদিন ব্যস্ততার মধ্যেও হয়তো যখন অফিস যাচ্ছি, যাওয়ার রাস্তাটা, তখন সেই সময় তো সব কিছু হয়ে গেছে, তখন তো যাচ্ছি, তাই যাওয়ার পথে মনে মনে মহামন্ত্র, যদি ভগবানের মহামন্ত্রই হোক আর ভগবানের নামই হোক, যে যাকে ভালোবাসে তার নাম নিতে নিতে যদি পৌঁছানো যায়, আবার অফিস শেষ হওয়ার পর তার নাম নিতে নিতেই যদি বাড়ি পৌঁছানো যায়, তাহলেও তো তার নাম নেওয়া হচ্ছে। তাই তার নাম ব্যস্ততার মধ্যেও যেভাবে হোক নেওয়াটাই হলো মেন। কারণ এটাই হলো ভক্তি, এটাই হলো জুড়ে থাকা। জুড়ে থাকা মানে সমস্ত দায়িত্ব কর্তব্য ছেড়ে শুধু ভগবানের সঙ্গেই জুড়ে থাকো। সেটা কারা পারে? তারা, যাদের সংসার, যারা গৃহস্থর মধ্যে ঢোকেই না, তারা সময় ভগবানকে নিয়েই তারা থাকতে পারে। যারা সর্বত্যাগী, সন্ন্যাস, তারা পারে। কিন্তু গৃহস্থর হয়ে কর্তব্য পালন না করলে তো হবে না। তাই কর্তব্য পালন করতে করতে যেমন আমরা আমাদের প্রিয়জনের চিন্তা করতে পারি, সেই রকম কর্তব্য পালন করতে করতেই আমরাও আমাদের প্রিয় ভগবানের নাম বা তাকে স্মরণ আমরা করতে পারি। এইভাবেই করতে হয়। যে নিজের, যাকে আপন করে নেওয়া যায়, তার চিন্তা করার জন্য আলাদা সময়ের দরকার নেই। সময় নেই তো কী আছে, তাই বলে কি তার চিন্তা করব না? সে তো আমার আপন। তাই তার চিন্তা যেমন আমার মাথায় চলে আসে, ভগবানও তো আমার পরম আপন। সে তো সবথেকে বড় আপন, আমরা হয়তো বুঝি না। তাই আমরাও ব্যস্ততার মধ্যে নানান রকম রান্না করতে করতে, কাজ করতে করতে, নিজেদের ব্যস্ততার মধ্যেও আমরা ঠিক ভগবানকে, তার নাম উচ্চারণ করতে পারি। তার নাম উচ্চারণ করার জন্য কোনো আসন পেতে সময় বের করে যে বসে শুধু তার নাম নিতে হবে তা না। তার নাম যেমন তেমন করে নেওয়া হয়, যেভাবেই নেওয়া হয় সেভাবেই আমাদের মঙ্গল। যেভাবে আমরা নেই মহামন্ত্র, আমাদের চৈতন্যদেব মহাপ্রভু এতটা সরল করে দিয়েছে কলির জীবের জন্য, যে শুতে বসতে খেতে সব কিছুর সময়, স্নান করে না করে, বাসি মুখে, সব জায়গায় মহামন্ত্র নাম
উচ্চারণ করা যায়, আর সেটাই তো নাম। এইভাবেই তো জুড়ে থাকা যায় ভগবানের সঙ্গে। সময় নেই তাই ভগবানের নাম নিতে পারি না, এটা একটা অজুহাত ছাড়া আর কিছু না। যদি আপনজন যারা আমার পরিবারের মানুষ তাদের চিন্তা যদি ব্যস্ততার মধ্যে করতে পারি, তো ভগবানও তো আমার আপন, সেও তো আমার সবচেয়ে পরম আপন। তাই তাকেও ব্যস্ততার মধ্যে তাকে কেন স্মরণ করতে পারবো না? তাকেও তো আমরা ভুলে গেলে চলবে না। ওই ব্যস্ততার মধ্যেও তাকেও আমরা স্মরণ করে নিতে পারি। এইভাবেই আমরা কলির জীব, আমরা গৃহস্থ জীবনে কর্তব্য দায়িত্ব পালন করাটাও হলো একটা ধর্ম। কর্তব্য দায়িত্ব পালন না করে যদি খালি ভগবানের নাম নেই অথচ গৃহস্থের মধ্যে প্রবেশ করে, এটা কিন্তু হয় না, এটা তাহলে হবে না। গৃহস্থের মধ্যে প্রবেশ করলে দায়িত্ব কর্তব্য পালন করেও ভগবানকে ভুলে গেলে হবে না। ওই দায়িত্ব কর্তব্য পালন করার মাঝখানেও নিজের মানুষকে যেভাবে আমরা মনে করি ভগবান আমার আপন, তাকেও আমরা সেভাবেই আমরা তাকে স্মরণে রাখতে পারি। এটাই হলো জুড়ে থাকা, এটাই হলো জুড়ে থাকা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।